হ্যালো এভরিওয়ান, স্বাগতম সবাইকে। আজকে আমরা যোগজীকরণ 10.টি শুরু করব। তো 10.টি টপিকটা আগের গুলার থেকে একটু আলাদা। আমরা নর্মালি যখন ডিফারেন্সিয়েশন পড়ছি, তাই না? যখন আমরা এরকম ডিফারেন্সিয়েশন দেখছিলাম, মনে পড়ে? ডিফারেন্সিয়েশনে দুইটা ফাংশন থাকতো, ইউ এবং বি। ঠিক আছে? তো ইউ এবং বি যখন গুণাকারে থাকতো তখন ডিফারেন্সিয়েশনের একটা সূত্র ছিল, তাই না? সূত্রটা আমি লিখে দিচ্ছি। সূত্রটা ছিল এরকম। ফার্স্ট হচ্ছে ইউ কে রেখে দিতাম সামনে, তাই না? এই যে ইউ কে রেখে দিব, আর ডেরিভেটিভ করতে হবে কাকে? জাস্ট ভি কে। আর পরের বার কি করতাম? ভি কে রেখে দিতাম, জাস্ট ডেরিভেটিভ করতাম কাকে বলতো? ইউ কে। এটাই কিন্তু ইউ বি এর ডেরিভেটিভ ছিল। ঠিক তেমনি আমরা যখন ইন্টিগ্রেশন পড়ব, মানে ইন্টিগ্রেশনও এরকম দুইটা ফাংশন গুণাকারে থাকতে পারে। একটাকে আমরা ইউ মনে করব, অন্যটা ভি মনে করব। দুইটাই কিন্তু এক্স এর ফাংশন। তো এরকম ফাংশন যখন ইন্টিগ্রেশন করতে হয় সেটার জন্য একটা স্পেশাল সূত্র থাকবে, এবং সেই সূত্রটা আমি লিখে রাখছি। তো এটা দেখে ভয় পাওয়ার কিছু নাই, তুমি জাস্ট একটু খেয়াল করো, এটা মনে রাখাও ইজি। তুমি একটু টেকনিক্যালি চিন্তা করো। তোমার সামনে দুইটা ফাংশন থাকবে, একটা হচ্ছে ইউ আর একটা ভি। তো দুইটা ফাংশনের মধ্যে ধরো কোনো একটার ইন্টিগ্রেশন করা খুবই কঠিন, মানে সেটা ধরো আমরা পারি না, মানে ইউ এবং ভি এর মধ্যে ধরো ইউ এর ইন্টিগ্রেশন আমি হয়তো পারি না। ঠিক আছে, সেই ক্ষেত্রে ইউটাকে সামনে রেখে দিব, জাস্ট ভিটাকে ইন্টিগ্রেশন করব। এই যে দেখো, ইউ সামনে রাইখা ভি কে ইন্টিগ্রেশন করছি। কাইন্ড অফ এটার মতো, দেখছো, একটা রাইখা অন্যটার ডেরিভেটিভ করতে হইতো, এখনো সেম একটা সামনে রাইখা অন্যটা ইন্টিগ্রেশন করব। পরের বার দেখো মাইনাস ইন্টিগ্রেশন করতে হবে। এই যে দেখো ইন্টিগ্রেশন, তার মধ্যে কাকে ইন্টিগ্রেশন করতে হবে? দেখো, তুমি যে ইউ কে ইন্টিগ্রেশন করতে পারো না, মানে সেটা সামনে রেখে দিছিলা, তাকে সেটাকে কি করবা? ডেরিভেটিভ করবা। যেহেতু এটা ইন্টিগ্রেশন পারি নাই, তাকে হয়তো ডেরিভেটিভ পারবো। আবার সে ইন্টিগ্রেশন করতে হবে কাকে? ওই আগেরটাকে, কারণ আমরা তো ইন্টিগ্রেশন এটাকেই করতে পারি। তো এই কাজটা করলে, ঠিক আছে, যেই ফাংশনটা তৈরি হবে সেটাকে ইন্টিগ্রেশন করতে হবে। তা আমি জানি এটা তোমার মাথার উপর দিয়ে যাইতে পারে সূত্রটা মনে রাখা, কিন্তু জাস্ট তুমি একটু ট্রাই করো, আমি প্র্যাকটিস যখন শুরু করব তুমি পারবা। কি করব? দুইটা ফাংশন ইউ ভি থাকবে, একটা সামনে রাখা অন্যটা ইন্টিগ্রেশন করব। এরপর যেটা সামনে রাখছি সেটা ডিফারেন্সিয়েশন করব, আর যেটা আগে ইন্টিগ্রেশন করছি সেটা আবারও ইন্টিগ্রেশন করব, যেটা তৈরি হবে সেটাকে ইন্টিগ্রেশন করব। আর একটা মজার বিষয় দেখো, এই যে ডিএক্স, এটা হচ্ছে এই ফাংশনের ইন্টিগ্রেশনের জন্য দিছি। আবার এই যে ডিএক্স, এটা হচ্ছে এই ইন্টিগ্রেশনটার জন্য দিছি। আর এই ডিএক্সটা দিছি পুরা এই ইন্টিগ্রেশনটার জন্য। বুঝছো? অনেকে এই তিনটা ডিএক্স দেখা ভয় পেয়ে যায় কোনটা কার জন্য। এটা যেহেতু বাইরে আছে বুঝতে হবে এই পুরা ইন্টিগ্রেশনটার জন্য এটা, আবার এটার সামনে এটা আছে বুঝতে হবে এটার জন্য এটা। তো আশা করি তুমি মোটামুটি বুঝছো। এরপরও কনফিউশন থাকতে পারে আমি জানি, তুমি প্র্যাকটিস যখন শুরু করবো তুমি দেখবা। আর একটা মজার বিষয় দেখো, লিয়েট। এটা কেন দিলাম? মানে এটা জাস্ট তুমি মনে রাখার একটা টেকনিক। লিয়েট মনে রাখার টেকনিক বলতে কি বুঝাচ্ছি? আমি বুঝাচ্ছি এই যে দেখো, এখানে আমার ইন্টিগ্রেশনটা হচ্ছে ইউভি, তাই না? এখন একটা কি ইউ ধরতে হয় আর একটাকে ভি ধরতে হয়। এখন কোশ্চেন চলে আসতে পারে যে ভাই কোনটাকে ইউ ধরবো কোনটাকে ভি ধরবো। তো এটা আমি তোমাকে এমনিতেই ইনডিরেক্টলি বলে দিছি, যেটা ইন্টিগ্রেশন করা কঠিন সেটাকে ইউ ধরবা, যেটা ইন্টিগ্রেশন করা সহজ সেটাকে ভি ধরবা, যেহেতু সূত্রটা এরকম। এখন এইটুক যদি তোমার মনে না থাকে তুমি এটা মনে রাখতে পারো, সেটা হচ্ছে লিয়েট। লিয়েট, LIATE, এটা মনে রাখবা। এটা দিয়ে আমি কি বুঝাচ্ছি? এটা দিয়ে আমি বুঝাচ্ছি এই যে এল, এল মানে হচ্ছে লগারিদমিক ফাংশন, মানে লন এক্স, তারপরে লগ এক্স, এই টাইপের যেগুলা থাকবে, এগুলা যখন তোমার দুইটা ফাংশনের মধ্যে একটা যদি কোনো কারণে লগারিদমিক ফাংশন হয়, তুমি সেটাকে ইউ ধরার প্রায়োরিটিতে ফার্স্টে রাখবা। মানে দেখো, এটা শুরুতে আছে, তাই না? একদম শুরুতে আছে, এটার প্রায়োরিটি হচ্ছে সবচেয়ে বেশি। মানে ইউ এবং ভি এর মধ্যে কোনটাকে তুমি ইউ ধরবা, তোমাকে সেই ক্ষেত্রে লগারিদমিক ফাংশনকে প্রায়োরিটি দিতে হবে। আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি। সাপোজ আমি একটা ফাংশন এরকম লিখলাম, তুমি এদিকে তাকাও। আমি একটা ফাংশন লিখলাম, ধরো cos x ln x, জাস্ট এই ফাংশনটা। এখন তুমি দেখো এখানে কিন্তু দুইটা ফাংশন গুণাকারে আছে। এটাকে যদি ধরো ইন্টিগ্রেশন করতে বলে,
তো কোনটাকে আমি ইউ ধরবো, কোনটাকে ভি ধরবো? আমি অবশ্যই এটাকে ইউ ধরবো, কারণ ln x এটা একটা লগারিদমিক ফাংশন, এটার প্রায়োরিটি একদম শুরুতে আছে। আর cos x হচ্ছে একটা ত্রিকোণমিতিক ফাংশন, সেটা অনেক দূরে আছে, এটাকে আমি ভি ধরবো। বুঝছো? ঠিক তেমনি আমি যদি তোমাকে আরেকটা এক্সাম্পল দিই, সাপোজ আমি নিলাম ধরো ইন্টিগ্রেশন cos x, ঠিক আছে, cos x e টু দি পাওয়ার x dx, এটাকে ইন্টিগ্রেশন করতে বললাম। এখানে কোনটাকে ইউ ধরবো, কোনটাকে ভি ধরবো? অবভিয়াসলি আমি হচ্ছে ত্রিকোণমিতিক ফাংশন, এই দেখো এটা আগে আছে, তারপরে ই এক্স মানে এটা হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন, এটা অনেক পরে আছে, মানে অ্যাটলিস্ট ত্রিকোণমিতির পরে আছে। তার মানে এই ক্ষেত্রে আমি cos x কে ইউ ধরবো, এটাকে প্রায়োরিটি দিব। তো তুমি কি বুঝতে পারছো এই লিয়েট দিয়ে আমি কি বুঝাইছি? এ হচ্ছে লগারিদমিক, আই মানে ইনভার্স, ইনভার্স মানে কি বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন, এই যে সবগুলো এক্সাম্পল দিয়ে রাখছি। তারপরে এ মানে হচ্ছে অ্যালজেব্রিক ফাংশন, দেখো এক্স এক্স স্কোয়ার টু এক্স। আচ্ছা বলো তো ওয়ান মানে জাস্ট একটা সংখ্যা, এটা কি ফাংশন বলো তো? এটা কিন্তু একটা অ্যালজেব্রিক ফাংশন, মাথায় রেখো। ওয়ান মানে কিন্তু এক্স টু দি পাওয়ার জিরো, বুঝছো? এটা একটা অ্যালজেব্রিক ফাংশন, এটা মাথায় রেখো। তারপরে তুমি এইদিকে দেখো, টি মানে ট্রাইগোনোমেট্রিক ফাংশন, এগুলা তুমি জানো। আর ই মানে এক্সপোনেনশিয়াল ফাংশন, ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স। তা আশা করি তুমি মোটামুটি ক্লিয়ার। হ্যাঁ, আমি যখন এক্সাম্পল শুরু করব সলভ করা, এই যে এখনই শুরু করব, তুমি আরো ভালোভাবে বুঝতে পারবে। আচ্ছা তুমি এই যে দেখো একদম শুরুতে আমি একটা কোশ্চেন দিয়ে দিছি, দেখছো এখানে দুইটা ফাংশন আছে, একটা ইউ একটা ভি। অবশ্য কোনটা ইউ কোনটা ভি এটা আমি এখনই বলে দিব না, ঠিক আছে? এখানে এই যে এক্স এটা হচ্ছে অ্যালজেব্রিক ফাংশন মানে বীজগণিতিক রাশি, তারপরে সাইন এক্স এটা হচ্ছে ত্রিকোণমিতিক রাশি। তাহলে তুমি দেখো তো কোনটার প্রায়োরিটি বেশি দিবা? একটা হচ্ছে অ্যালজেব্রিক আর একটা ত্রিকোণমিতিক। অবভিয়াসলি আমি অ্যালজেব্রিক ফাংশন মানে বীজগাণিতিক রাশিটাকে প্রায়োরিটি দিব ইউ ধরার ক্ষেত্রে। তাহলে আমার এই যে এখানে এক্সটা হচ্ছে ইউ ধরবো আর সাইন এক্স কে ভি ধরবো, ঠিক আছে? তো আমি তো সূত্রটা একটু লিখে রাখি। হ্যাঁ, দেখো ইন্টিগ্রেশন, আচ্ছা এখান দিয়ে লিখি ইন্টিগ্রেশন ইউ ভি ডিএক্স। হ্যাঁ, এরকমটা হলে ফার্স্টে কি করতে হয়, একটা ইউ সামনে রাখবা, ভি কে ইন্টিগ্রেশন করতে হয়, ঠিক আছে? মাইনাস, মাইনাস কি করতে হবে এখান দিয়ে দেখা, ইন্টিগ্রেশন করতে হবে, তার সামনে ডেরিভেটিভ করতে হবে। ডেরিভেটিভ কাকে করব? ভি কে। তারপরে আবার ইন্টিগ্রেশন করব কাকে? ইউ কে। সরি, ডেরিভেটিভ একটু ভুল লিখছি। ডেরিভেটিভ করতে হবে হচ্ছে তোমার ইউ কে, হ্যাঁ, আর ইন্টিগ্রেশন করতে হবে ভি কে, ঠিক আছে? আর কি করতে হবে, যেই ফাংশনটা আসে পুরাটাকে ইন্টিগ্রেশন করতে হবে, এটা হচ্ছে সূত্র। তো এখন তুমি দেখো আমি এইটা কোশ্চেনটা তুলি, কোশ্চেনটা হচ্ছে ইন্টিগ্রেশন এক্স সাইন এক্স ডিএক্স, ঠিক আছে? আমি কোশ্চেন তুলে ফেলছি, এখন আমি কাজ শুরু করতেছি। দেখো আমি তো তোমাকে বলেই দিছি এক্স কে হচ্ছে ইউ ধরবো, এটার প্রায়োরিটি বেশি, তাই এটা কি করতে হবে, সামনে নিয়ে আসতে হবে। তাহলে আমি সামনে লিখবো এক্স, তারপর কি করতে হয়, ইন্টিগ্রেশন বসাইতে হয়, এই যে বসাইলাম ভি ডিএক্স, ভি কোনটা, সাইন এক্স, তাহলে এই যে সাইন এক্স ডিএক্স, ঠিক আছে? মাইনাস ইন্টিগ্রেশন করতে হবে, এই যে ইন্টিগ্রেশন, তার ভিতরে কি করতে হবে, ডেরিভেটিভ। ওকে, একটা ব্র্যাকেট দিলাম, ডেরিভেটিভ করব কাকে, যেটাকে আগে ইন্টিগ্রেশন করতে পারি না, এই যে এক্স, এটা সামনে রাখছিলাম, এটাকে ডেরিভেটিভ করব, ঠিক আছে? এরপর ইন্টিগ্রেশন করতে হবে কাকে, ভি কে, ঠিক আছে? মানে আগেরটাকেই, তুমি এইদিকে দেখো, মানে সাইন এক্স কে আবার ইন্টিগ্রেশন, ঠিক আছে? এটা ডিএক্স, আর এটা ক্লোজ করে শেষে ডিএক্স দিতে হবে। দেখো আমি পুরো সূত্রটা বসায় ফেলছি। এখন একটা মজার কোশ্চেন, সেটা হচ্ছে ভাই এই কোশ্চেনে যদি আমি ধরো এক্স কে ইউ ধরছি, ইটস ওকে, আমি যদি সাইন এক্স কে ইউ ধরতাম আর এক্স কে ভি ধরতাম, তাহলে কি ম্যাথ হইতো? উত্তর হচ্ছে হ্যাঁ হইতো। কারণ হচ্ছে তুমি দেখো আমি যেমন এক্স এর ইন্টিগ্রেশন জানি, সাইন এক্স এর ইন্টিগ্রেশনও কিন্তু আমি জানি। মানে এই ক্ষেত্রে দুইটা ফাংশনই হচ্ছে খুবই পরিচিত এবং দুইটারই ইন্টিগ্রেশন খুব ইজিলি সম্ভব। বুঝছো? এই ক্ষেত্রে যেটাকে ইউ ধরো যেটাকে ভি ধরো কোনো প্রবলেম নাই, মানে আগে পরে হলে কোনো অসুবিধা নাই। কিন্তু সবসময় তুমি যদি লিয়েট মানে এই ব্যাপারটা যদি তুমি ফলো করো, তাহলে সবসময় তুমি সেফ থাকবা। অনেক সময় উল্টা পাল্টা করতে গেলে দেখবা ম্যাথটা হয়তো মিলতেছে না বা কঠিন হয়ে যাচ্ছে। তুমি যদি এইভাবে সলভ করো, মানে এটাকেই যদি ইউ ধরো,
তোমার জন্য ম্যাথটা একটু ইজি হবে। কেন তুমি ইজি হবে তুমি একটু খেয়াল করো। দেখো এই যে এক্স, এক্স এর ডেরিভেটিভ করা মাত্র এটা ওয়ান হয়ে যাবে, মানে কত সিম্পল। ওয়ান মানে তো কাইন্ড অফ বাদ হয়ে যাওয়া, তাই না? মানে তুমি জাস্ট এটা ওয়ান হয়ে গুণ হয়ে গিয়ে জাস্ট কোনো চেঞ্জই আসবে না, খুব সুন্দর। মানে এটা জাস্ট রিলেট হওয়ার কারণে ম্যাথটা তোমার জন্য একটু সহজ হবে। তো আমি সবসময় সাজেস্ট করবো তুমি এটা ফলো করো, এটা তোমার জন্য সবচেয়ে সেফ জোন। আচ্ছা, এখন জাস্ট কি করবো, এখন ম্যাথ সলভ করে ফেলবো। এই যে এদিকে দেখো, এটা হচ্ছে ধরো এক্স, আর সাইন এক্স এর ইন্টিগ্রেশন আমরা সবাই জানি সেটা হচ্ছে মাইনাস কজ এক্স, তাই আমি এখানে লিখবো কজ এক্স, মাইনাসটা সামনে দিলাম, শেষ। মাইনাস ইন্টিগ্রেশন, এই যে ডেরিভেটিভ, এক্স এর ডেরিভেটিভ কত, ওয়ান, আর সাইন এক্স এর ইন্টিগ্রেশন কি, মাইনাস কজ এক্স। সেই মাইনাস মাইনাস আমি এখানে প্লাস দিয়ে দিলাম, আর এখানে জাস্ট কজ এক্স লিখলাম, বুঝছো? এখানে কজ এক্স দিলাম, আর এটা তো ওয়ান হয়ে গেল, ওয়ান গুণ হয়ে এটা কজই থাকলো, বুঝছো? আর এটাকে কি করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে। মানে এই পুরাটার ভ্যালু আসছে কি, মাইনাস কজ এক্স, সেটাই কিন্তু বসাইছি। এটা মাইনাস কারণে প্লাস হয়ে গেছে, বুঝছো? এই যে পরের লাইনে ম্যাথ শেষ হয়ে যাবে। তাহলে অ্যান্সার হবে মাইনাস এক্স কজ এক্স প্লাস সাইন এক্স প্লাস সি, এটাই অ্যান্সার। কারণ কি, এই যে কজ এক্স এর ইন্টিগ্রেশন সাইন এক্স, শেষ। তাহলে তুমি দেখছো এটা কি খুব বেশি কঠিন? কঠিন ছিল না। আশা করি তুমি নেক্সট টাইম থেকে খুব ইজি করে সলভ করতে পারবা। এই যে এটা যদি পারো, তুমি এই কোশ্চেনটা দেখো তো, এই যে এটার ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে এটাও কিন্তু দেখো, এখানে এটা হচ্ছে এক্স স্কোয়ার অ্যালজেব্রিক ফাংশন, তুমি খেয়াল করো, রি এইট, ঠিক আছে, রি এইট। এখানে এক্স স্কোয়ার এটা অ্যালজেব্রিক ফাংশন, আর লন এক্স লগারিদমিক ফাংশন, এটা একদম শুরুতে আছে। তাহলে আমি লন এক্স কে প্রায়োরিটি দিব, এটাকে আমি ইউ ধরবো, লন এক্স কে ইউ ধরবো। তাহলে আমি কাজটা শুরু করতেছি, দেখো। আচ্ছা, তার আগে আমি কোশ্চেনটা একবার তুলি, সমস্যা নাই। এটা এক্স স্কোয়ার, তারপর কি হচ্ছে, এক্স স্কোয়ার লন এক্স ডিএক্স, বুঝছো? এখন এটা ইন্টিগ্রেশন করতেছি, দেখো আমি এটাকে প্রায়োরিটি দিলাম, এটাকে ইউ ধরবো, তাহলে লন এক্স টাকে সামনে রাখলাম, এটা হচ্ছে লন এক্স। তারপর ইন্টিগ্রেশন করতে হবে অন্যটাকে, মানে এক্স স্কোয়ার ডিএক্স, মাইনাস ইন্টিগ্রেশন, ব্র্যাকেট দিতে হবে, ডেরিভেটিভ করতে হবে, কাকে ডেরিভেটিভ করতে হবে, যেটা ইউ ধরছিলাম, তাহলে লন এক্স, ঠিক আছে। তারপর ইন্টিগ্রেশন আগেরটাই, মানে এক্স স্কোয়ার ডিএক্স, ব্র্যাকেট ক্লোজ করো, ডিএক্স দাও, শেষ। সূত্রটা বসায় দিছি ইউভির, আর কিছুই না। এখন জাস্ট এই যে দেখো পরের লাইন সলভ করি, দেখো এক্স স্কোয়ার এর ইন্টিগ্রেশন আমরা জানি সেটা এক্স কিউব বাই থ্রি, বুঝছো? তাহলে এটা আমি লিখে দিচ্ছি, সেটা হচ্ছে এক্স কিউব বাই থ্রি, আর এখানে লন এক্স তো ছিলই, শেষ, এটার কাজ শেষ, বুঝছো? মাইনাস, এবার এটা নিয়ে কাজ করতেছি, লন এক্স এর ডেরিভেটিভ কত, লন এক্স এর ডেরিভেটিভ ওয়ান বাই এক্স। আচ্ছা, ইন্টিগ্রেশনটা সামনে ছিল, দিলাম। তারপর লন এক্স এর ডেরিভেটিভ এই যে বললাম ওয়ান বাই এক্স, লিখলাম ওয়ান বাই এক্স। হুম। তারপর দেখো এই যে এক্স স্কোয়ার, এটার ইন্টিগ্রেশন তো এই যে একটু আগে করলাম, এক্স কিউব বাই থ্রি, এটাই দেখো, দেখো এক্স কিউব বাই থ্রি। তারপর কি হবে, তারপর কিছুই না, ডিএক্স, ঠিক আছে। এটা হইল। তাহলে পরের লাইন দেখো, পরের লাইন হচ্ছে এক্স কিউব বাই থ্রি লন এক্স, ঠিক আছে, মাইনাস, এটা কাইটা কি হবে, জাস্ট এক্স স্কোয়ার থাকবে, আর থ্রি এটা বাহিরে আনতে পারো, তাহলে মাইনাস ওয়ান থার্ড, ইন্টিগ্রেশন কাকে করতে হবে, এক্স স্কোয়ার কে, ডিএক্স, ঠিক আছে। তাহলে পরের লাইন কি হবে, এক্স কিউব বাই থ্রি লন এক্স মাইনাস ওয়ান থার্ড, এক্স স্কোয়ার এর ইন্টিগ্রেশন কি হবে, এক্স কিউব বাই থ্রি, এক্স কিউব বাই থ্রি প্লাস সি, এটাই আমাদের অ্যান্সার। এটা নিয়ে কোনো কনফিউশন আছে? কোনো কনফিউশন নাই। দেখো এই কোশ্চেনটা দেখো, আগের মতোই, ঠিক আছে। আমি জাস্ট সামনে এই যে লিয়েট শব্দটা লিখে রাখি, লিয়েট, হ্যাঁ। এখন তুমি দেখো এখানে দুইটা ফাংশন, একটা হচ্ছে এক্স, সেটা এলজেব্রিক ফাংশন, ই ইনভার্স এক্স সেটা হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন, এটা একদম শেষে আছে, তাই না? তাহলে আমি ইউ ধরবো কাকে, এক্স কে, এলজেব্রিক ফাংশনটাকে। তাহলে আমি কোশ্চেনটা একটু দেখি, কোশ্চেনটা হচ্ছে এক্স ই ইনভার্স এক্স ডিএক্স, ঠিক আছে। তাহলে আমি সূত্র বসাই, আমি এক্স কে ইউ ধরলাম, মানে সামনে রাখলাম, ইন্টিগ্রেশন কি করতে হবে, ই ইনভার্স এক্স
ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন করব, ডেরিভেটিভ করব কাকে, এক্স কে, মানে যেটা কি ইউ ধরছিলাম, আর ইন্টিগ্রেশন কাকে করব, আগেরটাকে, ই ইনভার্স এক্স। ঠিক আছে, ডিএক্স ব্র্যাকেট ক্লোজ করে ডিএক্স শেষ। সূত্রটা বসাইয়া দিছি, ইউভির ফর্মুলা। তাই এখানে কাজ শুরু করি। তুমি দেখো ই ইনভার্স এক্স এর ইন্টিগ্রেশন কি জানো? ইনভার্স এক্স এর ইন্টিগ্রেশন ই ইনভার্স এক্সই হবে। ঠিক আছে, তবে মাইনাস দিতে হবে, কারণ এটা তো আর এক্স না, এটা মাইনাস এক্স। মাইনাস এক্স এর ডেরিভেটিভ মাইনাস ওয়ান দিয়ে ভাগ করলে চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে এখানে এক্স থাকবে আর এটাই আসবে। ওকে, তাহলে এক্স ই ইনভার্স এক্স, তবে যেহেতু এটার ইন্টিগ্রেশন একটা মাইনাস আসবে, তাকে সামনে দাও মাইনাসটা। এই যে এখানে আমি মাইনাস দিয়ে দিলাম। ঠিক আছে, কাজ শেষ করলাম। এরপরে মাইনাস এক্স এর ডেরিভেটিভ কত, ওয়ান, তার মানে এটা বাদ, ভ্যানিশ। আর এটার ইন্টিগ্রেশন তো বললাম মাইনাস ই ইনভার্স এক্স, মাইনাস মাইনাস প্লাস দিতে পারো, এই যে এখানে প্লাস দিলাম। ইন্টিগ্রেশন করতে হবে জাস্ট ই ইনভার্স এক্স কে, ডিএক্স। আবার বলি এটা কিভাবে হয়েছে, এটার ইন্টিগ্রেশন এইটাই হয়, তবে একটা মাইনাস আসে, সেই মাইনাস মিলে প্লাস দিয়ে দিছি। আর এটার ডেরিভেটিভ করে ওয়ান, এটা ভ্যানিশ হয়ে গেছে, মানে শুধু এইটাই আছে। তাই এই যে পরের লাইনে অ্যান্সার হয়ে যাবে, শেষ। ঠিক আছে, অ্যান্সার হচ্ছে মাইনাস এক্স ই ইনভার্স এক্স মাইনাস ই ইনভার্স এক্স প্লাস সি, মানে এটার ইন্টিগ্রেশনটা লিখলাম, এটার ইন্টিগ্রেশন কি মাইনাস ই ইনভার্স এক্স, শেষ। বুঝছো? তো এটা বুঝলে দেখো তো এই কোশ্চেনটা, এটা পরীক্ষায় আসছে, দেখছো, অ্যাডমিশনও আসছে। সেম, এটা অ্যালজেব্রিক ফাংশন, এটা এক্সপোনেনশিয়াল ফাংশন, তাহলে এটা কি ইউ ধরবো, প্রায়োরিটি দিব। তাহলে আমি কোশ্চেনটা তুলি, এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। এখন তুমি দেখো ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার কে সামনে রাখো, আমি ইউ ধরলাম, ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন ডিএক্স মাইনাস, এটা অবশ্য আগেরটার চেয়েও সোজা, ডেরিভেটিভ করতে হবে কাকে, এক্স স্কোয়ার কে। ইন্টিগ্রেশন কি হবে, ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। সূত্রটা একটু বড়, এই জন্যই বোরিং লাগে, এত বড় একটা সূত্র লিখতে হয়, তাই না? আচ্ছা, পরের লাইন দেখো, ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্সই হয়, তাই এটা কি এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স, শেষ। মাইনাস এখানকার এক্স স্কোয়ার এর ডেরিভেটিভ কত হবে বলো তো, টু এক্স হবে। তো টু সামনে নিয়ে আসি, এই যে মাইনাস টু এখানে দিলাম। ঠিক আছে, আর এখানে কি বললাম, এটার ডেরিভেটিভ এক্স, মানে এই যে টু এক্স, হ্যাঁ। আর ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন কত, ওটাই, ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। আচ্ছা, এইটুক কি বুঝতে পারছো? এই যে এটার ডেরিভেটিভ টু এক্স, এই যে টু এখানে দিলাম, এখানে এক্স আছে, তারপরে ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স। তুমি কি এখন বুঝছো এটা কেন অ্যাডমিশনে আসছে? মানে এটা একটু হলেও কনফিউজিং, তুমি খেয়াল করো, এইটুক করলাম, কাজ করার পরে এখন যে ফাংশনটা আসছে সেটাও কিন্তু কাইন্ড অফ ইউভি, মানে সেটাকেও আবারও ফর্মুলায় অ্যাপ্লাই করতে হবে, আবারও ইউভির সূত্র বসাইতে হবে, মানে এতটাই ইজি ছিল না। খেয়াল করছো? আচ্ছা, তাহলে এটা করতে হবে, এই যে আমি করতেছি, তাহলে কি হবে, এটা তো ছিলই এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স মাইনাস টু, এটা সামনে রাখলাম, আর ব্র্যাকেট একটা দিয়ে এটার মধ্যে আমি ধরো আবার ইউভির ফর্মুলাটা বসাই। এখানে এটা অ্যালজেব্রিক, এটা এক্সপোনেনশিয়াল, তাহলে আগের মতো এক্স কে প্রায়োরিটি দিব, ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন করব, মাইনাস ইন্টিগ্রেশন, ডেরিভেটিভ করব কাকে, ডেরিভেটিভ করব এক্স কে, তারপরে ইন্টিগ্রেশন করব ই টু দি পাওয়ার এক্স। ঠিক আছে, ডিএক্স ডিএক্স, আশা করি এটুকু বুঝছো তুমি। আচ্ছা, এখন এই যে এটা কাজটা কমপ্লিট করে ফেলি, দেখো এটা ছিল এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স মাইনাস টু ছিল, তারপর দেখো এখানে এক্স, এটা থাকবে ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন এটাই, তাহলে এটাও লিখে ফেলো, মানে এক্স ই টু দি পাওয়ার এক্স হবে, মাইনাস এক্স এর ডেরিভেটিভ ওয়ান, তাহলে এটা বাদ, ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স, তাহলে জাস্ট এখানে ই টু দি পাওয়ার এক্স থাকবে, সেটাকে ইন্টিগ্রেশন করলে ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স, আমি এই জিনিসটা একবারে করলাম, শেষ। প্লাস সি, এটা অ্যান্সার। যদি বুঝো তাহলে কঠিন না। আমি কি করছি, এই যে দেখো মাইনাস টু, এটা ব্র্যাকেটের বাইরে ছিল, দিলাম এক্স, এটা লিখলাম, ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন এইটাই লিখলাম, মাইনাস এক্স এর ডেরিভেটিভ কত, ওয়ান, ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স, তার মানে শুধু ই টু দি পাওয়ার এক্স থাকবে,
সেটা কার সামনে আছে? ইন্টিগ্রেশনের সামনে। ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন কত? ই টু দি পাওয়ার এক্স, একবারে লিখে দিছি, শেষ। তুমি যদি বুঝতে পারো তাহলে ম্যাথ সহজ। এখন তুমি এটা একটু সাজাইতে পারো, দেখো। না সাজানো কি যাবে? না সাজানো যাবে না, যেভাবে আছে এভাবে অ্যান্সার রেখে দাও, কোনো প্রবলেম নাই। আর সাজানোর প্রয়োজন নাই, যেটা আছে এটাই অ্যান্সার। আশা করি বুঝছো। আচ্ছা, এটা হচ্ছে খুবই মজার কোশ্চেন। আমরা ln x এর ডেরিভেটিভ 1/x এটা জানি, ddx অফ ln x, সেটার ডেরিভেটিভ খুব ইজিলি জানি 1/x। আবার 1/x এর ইন্টিগ্রেশন ln x সেটাও জানি, কিন্তু ln x এর ইন্টিগ্রেশন জানি না। তুমি কি বুঝছো কত প্যাচের কথা? এটার ডেরিভেটিভ জানি এটা, আবার এটার ইন্টিগ্রেশন এটা জানি, কিন্তু ln x এর ইন্টিগ্রেশন জানি না। তো সেই জিনিসটা আমরা আজকে বের করব, এবং আমি তোমাকে সাজেস্ট করবো ln x এর ইন্টিগ্রেশনটা মুখস্থ রাখো। তার আগে আমি করে দেখাচ্ছি, তারপর মুখস্থ করবা, কারণ এটা অনেক দরকার হয়, এটা এমসিকিউ তে আসে, অ্যাডমিশনও আসে। আচ্ছা, আমি কোশ্চেনটা তুলতেছি। কোশ্চেনটা হচ্ছে ইন্টিগ্রেশন ln x, ইন্টিগ্রেশন ln x dx। এখন এটাকেই তোমার ইউভি মনে করতে হবে, কারণ ln x এর সরাসরি ইন্টিগ্রেশন আমরা জানি না। এখন তুমি বলতে পারো যে ভাই এটা আবার কেমনি ইউভি, এটা তো একটা ফাংশন। না, এটা দুইটা ফাংশন। কিভাবে? এই যে এইদিকে দেখো, এটা হচ্ছে 1 ইন্টু ln x, বুঝছো? এইভাবে দুইটা। এটা বলতো 1 কি ফাংশন? তোমাকে কিন্তু আজকেই বলছিলাম 1 হচ্ছে একটা অ্যালজেব্রিক ফাংশন, কারণ 1 মানেই তো সে x টু দি পাওয়ার 0। এটা একটা অ্যালজেব্রিক ফাংশন। আর এটা কি? লগারিদমিক ফাংশন। আর এটার প্রথম শব্দ তো এল, তাই এটাকে প্রায়োরিটি দিব। এবং আমরা তো এমনিতেও জানি যে ln x এর ইন্টিগ্রেশন আমরা জানি না, তাই এটা কি ইউ ধরবো? মানে অনেক ভাবেই চিন্তা করা যায়। এই যে ln x কে আমি ইউ ধইরা বাহিরে রাখলাম, তাকে ইন্টিগ্রেশন কাকে করব? এই যে 1 কে, এটা ভি। তাহলে 1 dx মানে শুধু dx, এটা আমরা এতদিনে জানি যে শুধু dx এর ইন্টিগ্রেশন x, মাইনাস এই যে ফর্মুলা বসায় দিচ্ছি, ইন্টিগ্রেশন ডেরিভেটিভ করতে হবে। কাকে ডেরিভেটিভ করব? ln x কে। তারপর ইন্টিগ্রেশন কি হবে? শুধু dx, আগের মতো, ঠিক আছে। তারপর ব্র্যাকেট ক্লোজ করে dx, শেষ। এইটুক কি বুঝতে কোনো প্রবলেম হয়েছে? আশা করি তুমি এইটুক বুঝছো, হ্যাঁ। আচ্ছা, এখন তুমি দেখো, আর কিছুই করতে হবে না, এখন জাস্ট একটু কাজ করব। মানে আমি কিন্তু তোমাকে এই যে কোনটা ইউ কোনটা ভি এইটুক বুঝাটাই ইম্পর্টেন্ট, বুঝছো? এইটুক বুঝলেই তোমার ম্যাথ শেষ। যে সূত্র বসাবা, যা আসবে তাই অ্যান্সার। এই যে দেখো, 1 এর ইন্টিগ্রেশন আমরা জানি এক্স, তাই এটা হবে এক্স ln x, ওকে, মাইনাস ln x এর ডেরিভেটিভ কত? 1/x। আবার dx এর ইন্টিগ্রেশন কত? x। তুমি খেয়াল করো, ln x এর ডেরিভেটিভ 1/x, আবার dx এর ইন্টিগ্রেশন কত? x। দুইটা কেটে ওভারঅল কি থাকে বাবা? তো শুধু 1 থাকে না, মানে ইন্টিগ্রেশনের সামনে শুধু 1 dx হবে। আশা করি বুঝছো, ইন্টিগ্রেশন কি হবে? dx। তার মানে অ্যান্সার কি হবে? x ln x মাইনাস x, একটা সি দাও, শেষ, প্লাস সি, এটাই অ্যান্সার। তাহলে ln x এর ইন্টিগ্রেশন এখন থেকে কি ফর্মুলা আকারেই মনে রাখবা, সেটা হচ্ছে x ln x মাইনাস x, শেষ, এটাই অ্যান্সার। এটা খুবই ইম্পর্টেন্ট। দেখো এই কোশ্চেনটা দেখো, খুবই মজার কোশ্চেন। তুমি একটু আগে একটা কোশ্চেন সলভ করছো, কিন্তু এটা তোমার দেখা ভয় লাগতেছে, তাই না? তুমি একটু আগে তুমি ইন্টিগ্রেশন করছো ln x এর, আমি তোমাকে বলছি যে ওটা ফর্মুলা আকার মনে রাখো। ইন্টিগ্রেশন ln x এর ইন্টিগ্রেশন কি যেন হয়? ln x এর ইন্টিগ্রেশন হচ্ছে x ln x মাইনাস এক্স প্লাস সি, এটাই অ্যান্সার, তাই তো? এখন এখানে প্রবলেমটা হচ্ছে এক্স টু দি পাওয়ার 4, এটা দেখে সবাই ভয় পেয়ে যাচ্ছে, কিন্তু মজার বিষয় হলো এটা অনেক সহজ। তুমি কি এটা জানো, ln এর সামনে, তুমি এদিকে দেখো, যখন ln এর সামনে ln x এর সামনে এইভাবে পাওয়ার আকারে কিছু থাকে, তো একটা প্রপার্টি আছে, এই যে পাওয়ারটা সামনে নিয়ে আসা যায়, তুমি কি এটা জানো? এই যে দেখো, ln সাপোজ a টু দি পাওয়ার x, তুমি এটাকে লিখতে পারবা x ln a, মানে পাওয়ারটা সামনে নিয়ে আসা যায়। তার মানে তুমি এটাকে কি লিখতে পারবা বলতো? তুমি এটাকে লিখতে পারবা যে পাওয়ার 4 সেটা সামনে নিয়ে আসো, তাহলে সেটা 4 ln x। তুমি কি বুঝছো আমি কি বলছি?
তার মানে এই যে ফাংশনটা, এটা কিন্তু একটা সহজ ফাংশন ছিল, তুমি হয়তো খেয়াল করো নাই। তুমি এইদিকে দেখো, এই যে এইদিকে দেখো, ইন্টিগ্রেশন লন x⁴ dx। আমি এটাকে একটু সাজায় লিখবো কি জানো, 4 সামনে কনস্ট্যান্ট নিয়ে আসলাম, ln x dx, বুঝছো? তার মানে বাকিটা কি আগের কোশ্চেন। তাহলে অ্যান্সার কি লিখে দিব? হ্যাঁ, লিখে দিচ্ছি 4। আর ln x এর ইন্টিগ্রেশন কি, x ln x মাইনাস x। ঠিক আছে, এটাই অ্যান্সার, প্লাস সি দিয়ে দাও। তুমি বলতে পারো যে ভাই সি কেন ভিতরে দিলাম না, সি একটা কনস্ট্যান্ট, সেটাকে 4 দিয়ে গুণ করলো, 4c মানে অত সি, তাই না? ধরো তুমি একটা সংখ্যা লিখলা 4, সেটাকে যদি 4 দিয়ে গুণ করো, ইটস ওকে, তুমি 16 পাইলা। তো 16টাও তো একটা কনস্ট্যান্ট, তাই না? তো গুণ টুন যাই করো, আমি সি কে সি রাখছি, বুঝছো? 4c লেখার দরকার নাই, 4c ও তো এক ধরনের সি, মানে এক ধরনের কনস্ট্যান্ট, ধ্রুবক, শেষ। তো দেখো তো এই কোশ্চেনটা, এটাও আগের মতো, হয়তো তুমি খেয়াল করো নাই। খেয়াল করো, এটা একটা লগারিদমিক ফাংশন, এক্স্যাক্টলি আগের মতোই সলভ করব, বুঝছো? লগারিদমিক ফাংশন, এর ইন্টিগ্রেশন সম্ভব না, তাই আমি এটাকে কি মনে করব, ইন্টিগ্রেশন, ধরো ln x হোল স্কয়ার, ইটস ওকে, হ্যাঁ, আবার ইনটু 1 dx, মানে একটা ইউ একটা ভি আগের মতোই। তাহলে ln x হোল স্কয়ার এটা সামনে রাখবো, স্কয়ার, ইন্টিগ্রেশন করব কাকে, 1 কে, 1 dx, মাইনাস ইন্টিগ্রেশন, ডেরিভেটিভ করব কাকে, ln x স্কয়ার কে, ইন্টিগ্রেশন কি হবে, 1 dx, শেষ। এখন তুমি এইদিকে দেখো, এই যে ln x হোল স্কয়ার, এখন তুমি একটা মজার বিষয় দেখো, 1 এর ইন্টিগ্রেশন কি, 1 এর ইন্টিগ্রেশন x, মাইনাস, এই যে দেখো ln x হোল স্কয়ার, বলো তো এটার ডেরিভেটিভ কি হবে? তুমি বলো তো ln x স্কয়ার এটার ডেরিভেটিভ, এটাকে তুমি x স্কয়ার মনে করতে হবে। ln x হোল স্কয়ার এটাকে x স্কয়ার মনে করতে হবে, x স্কয়ারের ডেরিভেটিভ 2x, মানে তোমাকে লিখতে হবে 2 ln x। এখন এটা যেহেতু আবার x না, এটা হচ্ছে ln x, তাই এটাকে ডেরিভেটিভ করতে হবে, ln x এর ডেরিভেটিভ 1/x। তাহলে দেখো পুরা, মানে এটার ডেরিভেটিভ কিন্তু এই পুরাটা, বুঝছো? আবার তুমি এইদিকে দেখো, সামনে 1 এর ইন্টিগ্রেশন, 1 এর ইন্টিগ্রেশন কি x, সেটা গুণ হবে না, এই যে x। তাহলে একটা মজার বিষয় দেখো, এটা কাটা হয়ে জাস্ট 2 ln x থাকবে। তা আমি এটা বাহিরে করে তোমাকে এখানে দেখাচ্ছি, এই যে 2 আসবে, তাকে 2 সামনে দিলাম, ইন্টিগ্রেশন শুধু ln x থাকবে, শুধু ln x dx। তুমি কি বুঝছো আমি কি করছি? আমি জানি এই পুরাটার ভ্যালু এইটা, তো এটা কাইটা জাস্ট 2 ln x, 2টা সামনে দিছি, ln x লিখছি, ম্যাথ কিন্তু শেষ হয়ে গেছে। হ্যাঁ, ম্যাথ কি হবে, x ln x হোল স্কয়ার মাইনাস 2, আর এই যে ln x এর ইন্টিগ্রেশন তোমাকে বলছে মনে রাখতে, সেটা কি হবে, সেটা হবে x ln x মাইনাস x। ম্যাথ শেষ, একটা সি দিয়ে দাও, শেষ। বুঝছো? হ্যাঁ, আশা করি এটা বুঝছো। তাইলে বলো তো এটা কিভাবে সলভ করবা। এটা দেখে অবশ্য ভয় পেয়ে যাচ্ছে যে এখানে আবার ইউ কোনটা ভি কোনটা, ভয় পাওয়ার কিছু নাই। তুমি দেখো ln x ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, তুমি এটাকে লিখতে পারবা এক্স ইনভার্স 2, নিচের অংশটাকে লিখলা এক্স ইনভার্স 2, আর ইনটু কি লিখবা, ln x, এই যে ইউবি হয়ে গেছে। তাহলে দেখো আমি কোশ্চেনটা তুলি, তুমি এটাকে লিখবা কি, এক্স ইনভার্স 2 ln x dx। এখন বলো কোনটা ইউ ধরবা কোনটা ভি ধরবা। লিয়েট, এটা লগারিদমিক ফাংশন, এটা অবশ্যই ইউ হবে, বাকিটা ভি হবে, এটা অ্যালজেব্রিক। তাহলে আমি সূত্র বসায় দিচ্ছি, ln x এটা সামনে রাখবো কারণ এটা এল, লিয়েট এটা ইউ হবে, তারপর এক্স ইনভার্স 2 এটার ডেরিভেটিভ করলাম, ইন্টিগ্রেশন করলাম, মাইনাস ইন্টিগ্রেশন, ডেরিভেটিভ করব কাকে, ডেরিভেটিভ করব ln x কে, ইন্টিগ্রেশন করব কাকে, এক্স ইনভার্স 2 কে। এগুলো একটু সরায় রাখি, হ্যাঁ। আচ্ছা, এখন তুমি এইদিকে দেখো, এটা কি করতে হবে, ডিএক্স দিতে হবে, ব্র্যাকেট ক্লোজ করে ডিএক্স, শেষ। আমি ফর্মুলাটা বসায় দিছি, ইউভির ফর্মুলা বসাইছি, এখন কাজ করি।
এই যে দেখো, বলতো এক্স ইনভার্স টু, ঠিক আছে, এটার ইন্টিগ্রেশন কি হবে? তুমি চাইলে এটা এক্স টু দি পাওয়ার এন এর সূত্র করে অনেক বড় করতে পারো, কিন্তু অলরেডি যেহেতু তুমি অনেক চালাক হয়ে গেছো, এত কাহিনী করার দরকার কি? ডিরেক্ট মনে রাখবা এক্স ইনভার্স টু মানে কি, ইন্টিগ্রেশন ওয়ান বাই এক্স স্কোয়ার না? ওয়ান বাই এক্স স্কোয়ারের ইন্টিগ্রেশন মনে রাখবা মাইনাস ওয়ান বাই এক্স। এটা তো জানার কথা এতদিনে। হ্যাঁ, তাই এটা লিখে দিচ্ছি। আমি লিখবো মাইনাস ওয়ান বাই এক্স লন এক্স। আশা করি এটা বুঝছো। শেষ। মাইনাস, এখানে কি হবে, ইন্টিগ্রেশন সাইন, ওকে। লন এক্স এর ডেরিভেটিভ কি, ওয়ান বাই এক্স লিখলাম, ঠিক আছে। ইন্টিগ্রেশন, এটার ইন্টিগ্রেশন তো এইমাত্র দেখাইলাম, মাইনাস ওয়ান বাই এক্স। আবার দেখো, এই যে মাইনাস মাইনাস এখানে প্লাস দিলাম, আর এখানে ওয়ান বাই এক্স ডিএক্স। দেখছো কত সহজ? তাহলে বলো তো পরের লাইন কি হবে, মাইনাস ওয়ান বাই এক্স লন এক্স প্লাস ইন্টিগ্রেশন ওয়ান বাই এক্স স্কোয়ার ডিএক্স। মানে এই দুইটা গুণ করলে কি হবে, ওয়ান বাই এক্স স্কোয়ারই তো হবে, তাই না? দুইটার গুণ করলে এই যে, এখন ওয়ান বাই এক্স স্কোয়ারের ইন্টিগ্রেশন কিন্তু আমরা জানি, যে সেটা বসাই দিব। তাহলে মাইনাস ওয়ান বাই এক্স লন এক্স মাইনাস ওয়ান বাই এক্স প্লাস সি। শেষ, এটাই অ্যান্সার। ভয় পাওয়ার কিছু ছিল? কিছু ছিল না। তুমি চাইলে এটা কমন নিতে পারো, কমন নিয়ে আরেক লাইন বাড়াইতে পারো, এত কাহিনী করার দরকার কি? আচ্ছা, এটা সম্ভবত আমাদের আজকের দিনের শেষ কোশ্চেন, শেষ ম্যাথ। এটা সলভ করতে পারবো তো না? আচ্ছা, ট্রাই করে দেখো। এটা অ্যালজেব্রিক, এটা লগারিদমিক ফাংশন, এটা কি ইউ ধরবো। তাহলে আমি শুরু করতেছি। কোশ্চেনটা একবার তুলি, সেটা হচ্ছে এক্স স্কোয়ার লন এক্স হোল স্কোয়ার ডিএক্স। তাহলে ইউ কোনটা হবে, লগারিদমিক, মানে লন এক্স হোল স্কোয়ার। আর ইন্টিগ্রেশন করব কাকে, এক্স স্কোয়ার ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন, ডেরিভেটিভ করব কাকে, যেটা কি ইউ ধরছিলাম, মানে লন এক্স হোল স্কোয়ার ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার ডিএক্স। সব একই রকম ম্যাথ, একই রকম সূত্র অ্যাপ্লাই করতে হয়। এক্স স্কোয়ারের ইন্টিগ্রেশন এক্স কিউব বাই থ্রি, এটা আমরা জানি। এক্স কিউব বাই থ্রি, এক্স টু দি পাওয়ার এন এর সূত্র বসাইলাম, লন এক্স হোল স্কোয়ার মাইনাস, এই যে দেখো লন এক্স হোল স্কোয়ার, এটার ডেরিভেটিভ কিন্তু আমরা একটু আগে করছিলাম। এই যে দেখো, লন এক্স হোল স্কোয়ার কোথায় যেন করছিলাম, এই যে এখানে দেখো, লন এক্স হোল স্কোয়ারের ডেরিভেটিভ কি ছিল বলতো? লন এক্স হোল স্কোয়ার কে, লন এক্স হোল স্কোয়ার মানে এটাকে এক্স স্কোয়ার মনে করে, এটার ডেরিভেটিভ হয়েছে টু এক্স, কিন্তু এটা এক্স না, এটা লন এক্স। লন এক্স এর ডেরিভেটিভ বসাইছি ওয়ান বাই এক্স, বুঝছো? তার মানে এটা টোটালি কি হবে, লন এক্স, টু লন এক্স বাই এক্স হবে। আচ্ছা, এখানেই দেখাই, তুমি কনফিউজড হয়ে যাওয়া। দেখো এইদিকে দেখো, লন এক্স হোল স্কোয়ারের ডেরিভেটিভ করতে বলছে না, তো এক্স স্কোয়ারের ডেরিভেটিভ টু এক্স, মানে লিখবা টু লন এক্স। আর এটা যেহেতু লন এক্স মানে এক্স না, লন এক্স, লন এক্স এর ডেরিভেটিভ কত, ওয়ান বাই এক্স, বুঝছো? তো এটা লিখবা। আর এখানে ইন্টিগ্রেশন কত, এক্স স্কোয়ার, এক্স স্কোয়ারের ইন্টিগ্রেশনটা গুণ হয় না, তাহলে সেটা এক্স কিউব বাই থ্রি। তাহলে ওভারঅল বলতো কত থাকে, এটা কাইটা এক্স স্কোয়ার থাকে, আর কি থাকে, টু বাই থ্রি। আমি একবারে লিখে দিচ্ছি, আমি লিখবো এখানে টু বাই থ্রি বাহিরে, আর ইন্টিগ্রেশন কি লিখবো, ইন্টিগ্রেশন লিখবো এক্স স্কোয়ার লন এক্স ডিএক্স। তুমি বুঝছো, এই যে এক্স স্কোয়ার হবে না, এটা কাইটা, আর কি হবে, লন এক্স থাকবে। অবশ্যই এক্স স্কোয়ার লন এক্স এর ইন্টিগ্রেশন কোথায় যেন করছিলাম আমরা আজকেই, এক্স স্কোয়ার লন এক্স কি করছিলাম, এই যে দেখো, যে এই কোশ্চেনটা, এটা এখন আবার করতে হবে তাই না? এটা কি আবার করে দিব নাকি এখান থেকে বসায় দিব? এখান থেকে বসায় দেই। দেখো তুমি এটা নিজে করবে, এটা তোমাকে এইচ ডাব্লিউ দিলাম, অ্যান্সার এটা আসবে। এক্স স্কোয়ার লন এক্স এর ইন্টিগ্রেশন এটা আমরা জানি। তো দেখো, এই যে এক্স স্কোয়ার লন এক্স, সেটার ইন্টিগ্রেশন আমি এখানে বসায় দিছি। তুমি এটা কিন্তু সলভ করো, আলাদাভাবে সলভ করবা। তো ইন্টিগ্রেশনটা এখানে বসায় দিছি, আর এটা তো এখানে ছিলই, এটাই আমাদের অ্যান্সার। তো এটা ছিল আমাদের আজকের দিনের শেষ কোশ্চেন। আশা করি তুমি বুঝতে পারছো। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হবে পরের ক্লাসে। আল্লাহ হাফেজ।